Hello dear learners, welcome back to my online class. I am back again with a new class. I will discuss on the chapter of the elements of sentence. প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি সেন্টেন্সের বিভিন্ন এলিমেন্টগুলি নিয়ে আলোচনা করতে এসেছি। আমরা গত ক্লাসে দেখিয়েছি পার্টস অফ স্পিচে কোন কোন পার্টস অফ স্পিচগুলো কোন সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে। আমরা এই সেন্টেন্সটা নিয়ে আসার কারণটা হলো আমরা গ্রামারের একেবারে ভিতরের বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটাকে বলা হয় অ্যানাটমি অফ দা সেন্টেন্স। আমরা একটা সেন্টেন্সকে অ্যানাটমি করে করে তোমাদেরকে শেখাতে যাচ্ছি। আর আমাদের এই সেন্টেন্সের এই পার্টটা যদি কেউ শিখতে পারো ইংরেজি শেখার জন্য, এটাই হয়ে যাবে তোমাদের ফাউন্ডেশন। এরপরে তোমরা হাজারে হাজারে লাখে লাখে বাক্য তোমরা নিজেদের থেকেই তোমরা করতে শিখবে। সিরিজ ক্লাস করবো, 5-7টার একটা সিরিজ ক্লাস করবো শুধু সেন্টেন্সের উপরে। এই সেন্টেন্স চ্যাপ্টারের উপরে আমি তোমাদের অসংখ্য গণিত বাক্য শেখাতে আমি চেষ্টা করব। অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি সেন্টেন্স যদি করতে পারো, বুঝতে পারো, বাক্যগুলি নিজে তৈরি করতে পারো, আমার মনে হয় দৈনন্দিন জীবনের 90% কথা তোমরা আমার এই সেন্টেন্সের চ্যাপ্টারটা থেকেই শিখতে পারবে। এই চ্যাপ্টারটা আমি এমন ভাবে আলোচনা করব যেটা বাংলাদেশে এইভাবে আর কোন ক্লাসেই, কোন অনলাইন ক্লাসে এত উল্লেখযোগ্য ভাবে কেউ কখনোই তোমাদেরকে করায় না। সেইভাবে কিন্তু আমি এই সেন্টেন্সটা করাতে যাচ্ছি। আসলে দেখি আমরা পার্ট 1 ক্লাসে যা শিখিয়েছি সেটা ছিল নাউন ইউজড অ্যাজ সাবজেক্ট, যে নাউন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, এন্ড প্রোনাউন ইউজড অ্যাজ সাবজেক্ট, প্রোনাউন কিভাবে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। দুটা টপিক আমাদের গত ক্লাসে শেষ। আর এই ক্লাসটাতে আমরা আলোচনা করব প্রথমত হলো অ্যাডজেক্টিভ ইউজ অ্যাজ সাবজেক্ট। অ্যাডজেক্টিভ কখনো কখনো সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে, তবে সব সময় না। এটা কিছু শব্দ সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে। আর বাকিটা হলো ভার্বাল ইউজ অ্যাজ সাবজেক্ট। ভার্বাল কিভাবে বাক্যের সাবজেক্ট হতে পারে। আসো আমরা আলোচনায় ফিরে যাই, ততক্ষণে আমাদের সাথেই থাকো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবারও সেই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য এসেছি। এবার আসলে আমরা ক্লাসে ফিরে যাই। অ্যাডজেক্টিভ ইউজড অ্যাজ সাবজেক্ট। প্রিয় শিক্ষার্থীরা, অ্যাডজেক্টিভকে কখনো সাবজেক্ট হিসেবে বসানো যায় না, কিন্তু সাবজেক্ট হিসেবে বসাতে গেলে তাকে কোনো না কোনো ভাবে নাউন করতে হয়। এখন নাউন আমরা কিভাবে করব একটু দেখে আসি। দা প্লাস অ্যাডজেক্টিভ ইকুয়াল নাউন। শুধু নাউন নয়, আমরা এটাকে বলবো প্লুরাল নাউন। PLURAL, প্লুরাল নাউন। তখন সেটা কি হয়ে যাবে? একটা প্লুরাল নাউন হয়ে যাবে। অ্যাডজেক্টিভের পূর্বে যখন তুমি দা বসাইবা তখন সে অ্যাডজেক্টিভটি একটা প্লুরাল নাউন হয়ে যাবে। যেমন পুয়ার এবং রিচ, ব্রেড, এরা কখনো সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে না। দা ভার্চুয়াল, দা পায়াচ, এরা কখনো সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে না। তো এদের পূর্বে যদি তুমি একটা দা বসিয়ে দাও তখন এটা প্লুরাল নাউন হবে। আর যখনই নাউন হবে তখনই এরা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসতে পারে। যেমন দেখো, দা পুয়ার আর অলওয়েজ হ্যাপি। এখানে শুধু গরিবকে নয়, পুরো গরিব জাতিকেই বোঝানো হয়েছে। গরিবরা সর্বদাই সুখী, গরিবরা সর্বদাই সুখী। দেখো অ্যাডজেক্টিভ কিভাবে সেন্টেন্সের সাবজেক্ট হয়ে গেছে। দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সর্বদা সুখী নয়। দেখো রিচ একটা অ্যাডজেক্টিভ, কিন্তু দা বসার কারণে এটা কি হয়ে গেছে? এখানে নাউন হয়ে গেছে। পুয়ারের সামনে দা বসার কারণে পুয়ার একটা নাউন হয়ে গেছে। দেখো অ্যাডজেক্টিভরাও সেন্টেন্সে কিভাবে নাউন হিসেবে কাজ করে আমরা এই বাক্য থেকে শিখতে পারলাম। একেবারে প্রাথমিক লেভেলে, একদম বিগিনিং লেভেলে তোমরা যে উঁচু মানের ক্লাসটা তোমরা পাচ্ছ, শুধু এই ক্লাসটা করার পরে, এই সিরিজ ক্লাসগুলি করার পরেই তোমরা ইংরেজি ফাউন্ডেশন দাঁড় করানোর স্বপ্ন দেখতে পারবা। আমার মনে হয় যদি তোমরা ষষ্ঠ শ্রেণী থেকে যদি কোনো স্টুডেন্ট যদি এই ক্লাসটা শুরু করো, অষ্টম শ্রেণীর পরে গিয়ে তাদের আর কোনোদিন ইংরেজি শেখা লাগবে না। আমি এমন ভাবে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমার এই চ্যানেলটাতে আমি যেটা আলোচনা করবো সবচেয়ে বেশি আলোচনা হবে সেন্টেন্সের উপরে, পার্টস অফ স্পিচের উপরে, টেন্স। এই কয়টা জিনিস শেখানোর পরেই কিভাবে তোমার একটা দক্ষ,
একজন দক্ষ স্কলারের মতো করে তুমি ইংরেজি লিখতে পারো, বলতে পারো, পড়তে পারো, শুনতে পারো, লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং, চারটা স্কিলকে আমি ডেভেলপ করবো। ডেভেলপ মানে সুপার ডেভেলপ করাবো আমি শুধু কয়েকটা চ্যাপ্টার পরে। আমি ভিতরে খুব কম যাব, এবং যদি আমি ভিতরে যাই সেগুলি ধীরে ধীরে যাব, অনেক পরের কথা, কিন্তু এগুলি নিয়ে আলোচনা হবে আমার এইচএসসি ম্যাজিক ইংলিশ ক্লাসে। আর আমার এই মহিন্স মেরিডিয়ান স্কুলে শুধু বিগিনার্স লেভেলের স্টুডেন্টদের জন্যই বা লার্নার্সদের জন্যই শুধু আমি এই আলোচনাটা আমি করব। আসো তাহলে আমরা অ্যাডজেক্টিভ ইউজ অ্যাজ সাবজেক্ট। তাহলে এবার দেখেন ব্রেভ মানে সাহসী, সাহসী একটা অ্যাডজেক্টিভ, কিন্তু আমরা এখানে দা বসিয়ে এই অ্যাডজেক্টিভটা আমরা কি করে দিয়েছি, নাউন করে দিয়েছি। দা বসিয়ে এটাকে নাউন করে, তাহলে দা ব্রেভ আর অলওয়েজ রিওয়ার্ডেড। হ্যাঁ, সাহসীরা সর্বদাই পুরস্কৃত হয়, সর্বদাই সাহসীরা পুরস্কৃত হয়। তাহলে আমরা কি পেলাম, অ্যাডজেক্টিভকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে শিখে গেলাম। এবার আসো ভার্বাল ইউজ অ্যাজ সাবজেক্ট। ভার্বালকে আমরা কিভাবে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, ভার্বাল কাকে বলে আগে আমরা সেটা শিখতে হবে। কিন্তু দেখো এখানে আমি সেই ভার্বালটা আমরা শিখতে পারলাম, দা এর পরে যদি কোনো ভার্বের বেস ফর্মটা আইএনজি থেকে অফ থাকে, পরে একটা অফ থাকে, তাহলে সেটাকে আমরা ভার্বাল বলবো। অথবা দা এর পরে একটা নাউন থেকে যদি পরবর্তীতে একটা অফ থাকে, তাকে আমরা ভার্বাল বলবো। এই ভার্বাল সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কিভাবে কাজ করে সেটা আমি তোমাদেরকে এখনই দেখাচ্ছি। দেখো দা আছে, এটা ভার্বের বেস ফর্মটা আইএনজি আছে রিডিং, পরে দেখো একটা অফ আছে, দা রিডিং অফ। হ্যাঁ, দা রিডিং অফ, দেখো এটা একটা ভার্বাল হয়ে গেছে। দা রিডিং অফ দা হিস্টোরি ইজ ইন্টারেস্টিং। ইতিহাস পড়া খুবই মজা। আমরা বিগিনিং লেভেলের স্টুডেন্টরা যারা, আমরা প্রথমে যখনই বলি যে না সাবজেক্ট ভার্ব সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স শিখাই, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট দুটো বাক্য শিখিয়ে দিই, আমাদের দায়িত্ব শেষ মনে করি। কিন্তু ওই স্টুডেন্টকে পরবর্তীতে যখন বলে যে তুমি কিছু সেন্টেন্স তৈরি করে আনো, তখন সেই স্টুডেন্টটা আর কোনোভাবেই সেন্টেন্স তৈরি করে আনতে পারে না, কারণ সে সাবজেক্ট চিনে না, ভার্ব চিনে না, অবজেক্ট চিনে না, ভার্বের কোন বাক্যে কোন ফর্ম হবে তা বুঝে না, কি কি ধরনের অবজেক্ট নিতে হবে বুঝে না। আমরা ভার্বের ফর্ম নিয়েও একটা দীর্ঘ আলোচনা করব। অবজেক্ট, কত ধরনের অবজেক্ট ব্যবহার হয়, আমরা সেই অবজেক্ট গুলি নিয়েও আমরা একটা দীর্ঘ আলোচনা করব। আসো আমরা ভার্বাল সম্পর্কে আরো একটু আলোচনা করি। তো দা রিডিং অফ নিউজ পেপার, দেখো এখানে দা আছে, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি আছে এবং অফ আছে, আমরা ভার্বাল পেয়ে গেলাম। হ্যাঁ, অফ দ্য হিস্টোরি ইজ ইন্টারেস্টিং, অর্থাৎ কি ইতিহাস পড়া খুবই মজা। তারপর আসো দা রিডিং, দা আছে, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি অফ আছে, দা রিডিং অফ নিউজ পেপার, অর্থাৎ কি নিউজ পেপার পড়া ইজ এ গুড হ্যাবিট, একটা ভালো অভ্যাস। নিউজ পেপার পড়া একটা ভালো অভ্যাস। তাহলে আমরা কি বললাম, অ্যাডজেক্টিভ ইউজ অ্যাজ সাবজেক্ট, ভার্বাল ইউজ অ্যাজ সাবজেক্ট। অ্যাডজেক্টিভ কিভাবে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, ভার্বাল কিভাবে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, দুইটা জিনিস আমরা এখানে দেখাইতে পারলাম। এবার আসো আমরা পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা পরবর্তী বিষয়গুলো নিয়ে চলে আসলাম। আসো এবার আমরা বিষয়টা নিয়ে আলোচনা করি। এখানে জিরান্ড ইউজড অ্যাজ সাবজেক্ট, জিরান্ড ইউজড অ্যাজ সাবজেক্ট, জিরান্ডকে আমরা সাবজেক্ট হিসেবে কিভাবে ব্যবহার করব। এখন প্রথমে আমাদেরকে জানতে হবে জিরান্ড কে। জিরান্ড হলো ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউন এবং ভার্বের কাজ করে, তাহলে তাকে আমরা জিরান্ড বলবো। যেমন ধরো বেস ফর্মের সাথে আইএনজি আছে এবং ওয়াকিং, এটা এখানে সাবজেক্ট হিসেবে বসে নাউন হিসেবে কাজ করেছে। তো ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, দেখো ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, চাইলে লিখে নিতে পারো ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হবে। তাহলে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি দিতে হয়, তাহলে সাবজেক্ট হিসেবে বসছে এবং নাউন হিসেবে কাজ করেছে, তাহলে এটাকে আমরা কি বলবো, জিরান্ড বলবো। তাহলে জিরান্ড বাক্যে কি হিসেবে কাজ করে, সাবজেক্ট হিসেবে কাজ করে। এবার দেখো রিডিং ইজ এ গুড হ্যাবিট, রিডিং একটা ভার্ব সাথে আইএনজি যুক্ত হয়ে এখানে নাউন হিসেবে কাজ করেছে এবং বাক্যের সাবজেক্ট হিসেবে বসেছে। তো সাবজেক্ট হিসেবে বসেছে, দেখো রিডিং ইজ এ গুড হ্যাবিট, পড়া একটা ভালো অভ্যাস, পড়া একটা ভালো অভ্যাস। তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম, রিডিং কে আমরা এখানে জিরান্ড হিসেবে পেয়ে গেলাম। এখানে দেখো প্লেইং ইজ এ গুড ফর হেলথ, খেলাধুলা স্বাস্থ্যের জন্য ভালো, খেলাধুলা স্বাস্থ্যের জন্য। এখানে প্লে একটা ভার্ব সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনের কাজ করেছে, ভার্ব এবং নাউনের কাজ করেছে, এবং হ্যাঁ এটাতে আমরা একটা বাক্য তৈরি করতে পেরেছি, প্লেইং ইজ গুড ফর হেলথ পেয়ে গেলাম আমরা। হ্যাঁ, জিরান্ডের ব্যবহার। আসো টু ইনফিনিটিভ ইউজ অ্যাজ সাবজেক্ট, টু ইনফিনিটিভ বোঝার জন্য আমরা এখানে একটু লিখে নিয়েছি টু প্লাস ভার্ব। টু পরে যে ভার্বের বেস ফর্ম হয় তাকে আমরা টু ইনফিনিটিভ বলি, কিন্তু টু ইনফিনিটিভ বাক্যের সাবজেক্ট হিসেবে বসতে পারে। দেখো টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, হ্যাঁ সকালবেলা হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। টু ওয়াক ইন দ্য মর্নিং, টু ওয়াক ইন দ্য মর্নিং পুরো সাবজেক্ট হিসেবে কাজ করে। দেখো ভার্ব, তো সাবজেক্টের পরেই তো ভার্ব বসে,
তো ভার্বের আগে যদি সাবজেক্ট হয় নাউন হতে হয়, না হলে প্রোনাউন হতে হয়। কারণ প্রোনাউনের ভিতরে আমরা আই, উই, ইউ, হি, শি, ইট দের ভিতরে কিন্তু টু ওয়াক ইন দ্য মর্নিং নেই, তাহলে আমরা এটাকে নাউন হিসেবে চিহ্নিত করব। নাউন বা নাউন ফ্রেজ হিসেবে চিহ্নিত করব। তো টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, সকালবেলা হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো, সকালবেলা হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে আমরা পেয়ে গেলাম টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, এটা একটা নাউন। হ্যাঁ, আবার এখানে এগুলিও আমরা পেয়ে গেলাম, রিডিং, প্লেইং, এরাও কিন্তু জিরানগুলিও সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসতে, ইনফিনিটিভরাও সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসতে পারে। এরপর দেখো টু রিড মোর ইজ এ গুড হ্যাবিট, অধিক পড়া হ্যাঁ ভালো অভ্যাস, অধিক পড়া ভালো অভ্যাস। এখন টু প্লাস দেখো কাউটা পড়া টু প্লাস ভাগ, টু প্লাস ভাগ, টু প্লাস ওয়াক, টু প্লাস থ্রি, কিন্তু এরা ইনফিনিটিভ, এরা কি ইনফিনিটিভ, অতিরিক্ত শব্দপদ হওয়ার কারণে আমরা ইনফিনিটিভ ফ্রেজ বলবো এখানে। আচ্ছা, তাহলে আমরা টু ইনফিনিটিভরাও সেন্টেন্সে কিভাবে কাজ করে আমরা তা দেখে নিলাম। কারণ আমরা একটা সেন্টেন্স শিখতে গেলে সর্বপ্রথম আমাদের সাবজেক্টের প্রয়োজন হবে। এখন আমরা জানলাম যে করিম রহিম জানলাম, কিন্তু করিম রহিমের পরে আরো কারা কারা থাকতে পারে সেটা না শিখলে আমরা কখনোই ব্রডলি উদার মন নিয়ে আমরা দুর্দান্ত গতিতে সামনে এগোতে পারবো না। এখানে রেস্ট্রিকশন, ওখানে এটাকে সাবজেক্ট হবে কিনা, এটা সাবজেক্ট হবে না, কারো সাবজেক্ট বানাতে পারবো, কারো সাবজেক্ট বানাতে পারবো না, অনেক ধরনের রেস্ট্রিকশনের মুখোমুখি হতে হয়। তখন মনে হয় যেন আমি কিচ্ছু জানি না। আমরা যেখানে যা শিখবো ক্লিয়ারলি শিখবো, 100% ক্লিয়ারলি শিখবো, যেটা এর আগে কোনোদিন কোনো ক্লাস থেকে শিখতে পারো না, সেটা তুমি এখান থেকে শিখতে পারো। এবার আসো টু টেক এক্সারসাইজ রেগুলারলি, নিয়মিত ব্যায়াম করা হেল্পস টু কিপ ফিট। হ্যাঁ, তোমাকে সুস্থ থাকতে সাহায্য করে। নিয়মিত ব্যায়াম করা, সুস্থ থাকতে, ব্যায়াম করলে সুস্থ থাকতে সাহায্য করে। নিয়মিত ব্যায়াম সুস্থ থাকতে সাহায্য করে। দেখো টু টেক, টু হলো টু প্লাস ভাগ, টু এবং টেক একটা ভাগ, তো টু আর ভাগে মিলে কি হয়েছে ইনফিনিটিভ হয়েছে, অতিরিক্ত শব্দ ইনফিনিটিভ ফ্রেজ হয়ে গেছে। তাহলে হেল্পস টু কিপ ফিট, সুস্থ থাকতে সাহায্য করে। তাহলে আমরা জিরানকেও পেয়ে গেলাম, ইনফিনিটিভ পেয়ে গেলাম। জিরান ইউজড অ্যাজ সাবজেক্ট, ইনফিনিটিভ ইউজড অ্যাজ সাবজেক্ট। তাহলে আমরা কতগুলি পেয়ে গেলাম, নাউন ইউজড অ্যাজ সাবজেক্ট, প্রোনাউন ইউজড অ্যাজ সাবজেক্ট, অ্যাডজেক্টিভ ইউজড অ্যাজ সাবজেক্ট, জিরান ইউজড অ্যাজ সাবজেক্ট, ইনফিনিটিভ ইউজড অ্যাজ সাবজেক্ট। হ্যাঁ, আমরা প্রায় 5 ধরনের পার্টস অফ স্পিচকে সেন্টেন্সের নাউন সাবজেক্ট দেবে, সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করতে আমরা দেখিয়েছি। আসো আরো কি কি আছে সেটাও একটু দেখে আসি, আমাদের সাথেই থাকো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবার বাকি সাবজেক্ট গুলো নিয়ে আমরা আবারও তোমার কাছে আসছি। আসো দেখো আমরা কি কি পার্টস অফ স্পিচ গুলো তোমার নাউন হতে পারে। এখানে দেখো হেয়ার ইউজড অ্যাজ সাবজেক্ট, হেয়ার ইউজড অ্যাজ সাবজেক্ট, আমরা হেয়ার কেও সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে নিতে পারি, হেয়ার কেও সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে নিতে পারি। গ্রামারে এদেরকে অ্যাডভার্ব হিসেবে চিহ্নিত করা হয়, কিন্তু এরপরও এরা বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন ধরো হেয়ার কামস ইউর ট্যাক্সি, এই যে তোমার ট্যাক্সি এখানে, না হেয়ার কামস ইউর ট্যাক্সি, এখানে দেখো হেয়ার কামস ইউর ট্যাক্সি, এই যে তোমার গাড়ি এসেছে, এই যে তোমার গাড়ি এসেছে। এই দেখো এই কথাটা ব্যবহার যদি এক্সপ্রেশনটার জন্য এখানে হেয়ার ব্যবহার করতেই হবে, না তোমার বাক্যটা এই এক্সপ্রেসটা তুমি করতে পারো না, এক্সপ্রেশনটা তুমি দিতে পারো না। হেয়ার ইজ মাই কার অন পার্কিং, এই যে আমার গাড়ি এখানে কি করা আছে, পার্কিং করা আছে। হেয়ার ইজ মাই কার অন পার্কিং, এখানে তোমাকে হেয়ার ব্যবহার করতে হবে। আর হেয়ার ব্যবহার করলে তুমি একেবারে মনে আবেগ দিয়ে তুমি কথাগুলি বলতে পারো। আবার দেখো হেয়ার ইজ দা ওয়াটার বোতল অন দা টেবিল, এখানে টেবিলের উপরে কি আছে, ওয়াটার বোতলটা রাখা আছে, পানির বোতলটা এখানে টেবিলের উপরে রাখা আছে। এই যে কথাগুলোর জন্য বাক্যের ভিতরে হেয়ারও বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। হ্যাঁ, তাহলে আমরা হেয়ারের ব্যবহারটাও আমরা খুব ভালোভাবে বুঝতে পারলাম। এবার আসো ইন্ট্রোডাক্টরি দেয়ার, সেন্টেন্সের একটা গুরুত্বপূর্ণ একটা শব্দ দেয়ার। দেয়ার কেন ব্যবহার হয়, কোথায় দেয়ার ব্যবহার হয়, কি অর্থে দেয়ার ব্যবহার হয়, এই নিয়ে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ারের একটা ক্লাস নিয়ে আমরা পরবর্তীতে আসবো, তোমরা আমাদের সাথেই থাকো। এবার আসো আমরা দেয়ার দিয়ে যখন বাক্য তৈরি করবো, দেখো দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটা স্কুল আছে, কিন্তু দেয়ার ব্যবহার হয় থাকা অর্থে, কোনো কিছু থাকা অর্থে দেয়ার ব্যবহার করা হয়। মূলত দেয়ারের উপরে ভিত্তি করে কোন সেন্টেন্সের ভার বসে না, ভার বসে ভার্বের পরবর্তী যে নাউনটা আছে এই নাউনটার উপরে ভিত্তি করে এই ভার্বটা বসে। দেখো এখানে একটা স্কুল হওয়ার কারণে এখানে ইজ বসেছে, কিন্তু দেখো মেনি ফক্সেস, এখানে আছে কি দেয়ার আর মেনি ফক্সেস, কিন্তু দেয়ারের উপরে ভিত্তি করে এখানে আর বসার একটু মেনি ফক্সেস, অনেকগুলো শিয়াল হওয়ার কারণে এর উপরে ভিত্তি করে এখানে আর বসেছে। একটা স্কুল হওয়ার কারণে ইজ বসেছে, অনেকগুলো শিয়াল হওয়ার কারণে এখানে আর বসেছে। দেয়ার আর মেনি ফক্সেস ইন আওয়ার কান্ট্রি, আমার দেশে অনেক শিয়াল আছে, আমাদের দেশে
অনেক শিয়াল আছে, অনেক শিয়াল বাজানো এখানে আর বসছে। আবার দেখো এখানে এ প্লেগ্রাউন্ড, একটা প্লেগ্রাউন্ড আছে, তাহলে দেয়ার ইজ এ প্লেগ্রাউন্ড ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল, আমাদের স্কুলের সামনে একটা প্লেগ্রাউন্ড, একটা খেলার মাঠ আছে। একটা হওয়ার কারণে ভার্বের ফর্মটা কি হয়েছে একটু দেখো, সিঙ্গুলার হয়েছে। তাহলে ভার্বের পরবর্তী নাউনটা যদি সিঙ্গুলার হয়, পূর্ববর্তী ভার্বটা সিঙ্গুলার হবে। ভার্বের পরবর্তী নাউনটা যদি প্লুরাল হয়, ভার্বটাও কি হবে, প্লুরাল হবে। এই হলো দেয়ারের ব্যবহার। তাহলে দেয়ার কেও সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যায়। তাহলে এক নজরে আমরা সাবজেক্ট গুলো আমরা শিখে নিলাম, কোন কোন শব্দগুলোকে আমরা সাবজেক্ট বানাবো। পরবর্তীতে যখন আমরা তোমাদেরকে এক্সারসাইজ করতে দিব, তখন যেন তোমাদেরকে কোনো সেন্টেন্স তৈরি করতেই কোনোভাবে বেগ পেতে না হয়, কোন জায়গায় তোমার ল্যাকেজ মনে না হয়, শূন্যতা মনে না হয়, অভাব আছে, তোমার এখন আমার অনেক কিছু জানার আছে, এমন শূন্যতা যেন না থাকে। আমরা সকল শূন্যতা পূরণ করেই আমরা প্রত্যেকটা বিষয়কে অতি পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা আলোচনা করব। তোমরা বিগিনার লেভেল থেকে একজন দক্ষ স্কলার হয়ে উঠতে পারো, এটাই হলো আমাদের প্রত্যাশা। পরবর্তীতে আমরা ভার্ব নিয়ে আলোচনা করব। একটা ভার্বের কতগুলি ফর্ম থাকে, প্রত্যেকটা ফর্মের ব্যাপক আলোচনা করব, কি কিভাবে তুমি ভার্বগুলিকে বাক্যে ব্যবহার করবা। আর পরবর্তী ক্লাস নিয়ে আসা পর্যন্ত আমাদের সাথেই থেকো, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ যোগাও। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।